আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে আইপিও সম্পর্কে। বেসিক্যালি আইপিও সম্পর্কে আমরা এই ভিডিওতে পুরো ডিটেল A to Z বোঝবার চেষ্টা করব। হতে পারে আপনি এর আগে আইপিও সম্পর্কে অনেক ভিডিও দেখেছেন, তবে এই ভিডিও অন্য ভিডিওর থেকে অনেকটা আলাদা হবে। এবং আজকে আমরা যে ম্যাটারগুলো আমরা বুঝতে চলেছি সেটা হচ্ছে আইপিও কি, নাম্বার 2 হচ্ছে আইপিও কোনো কোম্পানি নিয়ে আসছে তার কি মোটিভ থাকতে পারে, নাম্বার 3 আইপিও আনতে গেলে সেই কোম্পানির কি কি প্রসেস থাকে, আইপিও আনতে গেলে কোম্পানির কি কি প্রসেস ফলো করতে হয় সেটা, নাম্বার 4 হচ্ছে আমরা যে ছোটো রিটেলার ব্যবসাদার তারা আইপিওতে কিভাবে অ্যাপ্লাই করতে পারি, নাম্বার 5 হচ্ছে আইপিওতে কিসে অ্যাডভান্টেজ পাওয়া যেতে পারে, নাম্বার 6 হচ্ছে আইপিওতে ডিসঅ্যাডভান্টেজ কী থাকতে পারে। নমস্কার, আমি সমরেশ সরকার, সমরেশ স্টক বেঙ্গল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যারা যারা আজকে আমাকে প্রথম দেখছেন, আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন প্রেস করে দেবেন এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, এবং যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাকে প্রশ্নের উত্তর দিতে। আর যদি আপনি চান যে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে, নিচে ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই সেখান থেকে আপনি যুক্ত হতে পারেন। আইপিও কি সাধারণতভাবে বলা যেতে পারে কোনো XYZ কোম্পানি তার ব্যবসা, ধরুন 10টা ফ্যাক্টরি তার আছে, সে আরও 20টা ফ্যাক্টরি বাড়াতে চাইছে। সে 20টা ফ্যাক্টরি বাড়াতে গেলে তার কি প্রয়োজন, বাড়াতে গেলে তার প্রথম প্রয়োজন হবে যে তার ফান্ড প্রয়োজন, যে তার কিছু টাকা লাগবে, টাকার বিনিময়ে সে সেখানে জমি কিনবে এবং সেখানে ফ্যাক্টরি তৈরি করবে। তো এই টাকা বা এই ফান্ড কীভাবে কোম্পানি জোগাড় করতে পারে? দুটো উপায় কোম্পানি জোগাড় করতে পারে। একটা হচ্ছে কোনো ব্যাংক থেকে লোন নিয়ে বা কোথাও থেকে ধার করে টাকা জোগাড় করে তারা কী করতে পারে, ফ্যাক্টরি বাড়াতে পারে। ব্যাংক থেকে যদি কোম্পানি ধার নেয় বা ব্যাংক থেকে কোনো লোন নেয়, তাহলে কোম্পানির একটা হেডেক থেকে যায়, সেটা হচ্ছে অন্য জায়গায় আমি বাড়ালাম, আমার ব্রাঞ্চ বাড়ালাম বা আমার ফ্যাক্টরি বাড়ালাম, বাড়ানোর পরে যদি ব্যবসা চলে বা না চলে, ব্যবসা লস হোক বা লাভ হোক, যাই হোক না কেন, আমার কিন্তু ব্যাংকের টাকা ইন্টারেস্ট সহ দিতে হবে, এই হেডেকটা কোম্পানি রাখতে হয়। বা অন্য কোথা থেকে যদি ধার করেও করে, সেক্ষেত্রেও কী হবে, ধারের টাকা পরিশোধ করতে হবে, ব্যবসা বাড়ুক বা কমুক। তার মানে ধার করে বা লোন নিয়ে যদি কোম্পানি তার ব্যবসা বাড়ায়, তাহলে তার যে হেডেকটা থাকছে সেটা হচ্ছে যে তার ব্যবসা বাড়ুক বা কমুক, ব্যাংকের লোনের টাকা শোধ করতে গেলে রিস্কি হয়ে যাবে। আর এক রকমভাবে কোম্পানি ভাবতে পারে, সেটা হচ্ছে কোম্পানি যদি মনে করে তার কোম্পানির শেয়ার বা ইকুইটি পাবলিকের মধ্যে দিয়ে দিতে পারে, দিয়ে দিলে তাহলে কি কোম্পানির আর ধার নিতে হবে না, এবং ব্যবসা যদি ভালো চলে তাহলে কোম্পানিরও প্রফিট হবে, এবং যে পাবলিক যারা যারা কোম্পানি থেকে সাহায্য করেছে বা কোম্পানিতে ইনভেস্ট করেছে তাদেরও প্রফিট হবে। কোম্পানি যদি লস হয়, যারা ইনভেস্ট করেছে তাদেরও লস হবে। তাহলে কোম্পানি সবসময় কি চাইবে, কোম্পানি চাইবে যে মাথায় হেডেক ছাড়া, হেডেক রাখতে চাইবে না, অর্থাৎ ব্যাংক লোন করতে চাইবে না। কোম্পানি যদি গ্রো করতে চায় তাহলে কী ভাববে, যে আমি হচ্ছে পাবলিকের মধ্যে কিছু শেয়ার বা ইকুইটি আমি দিয়ে দেবো, ফলে কোম্পানির কোনো এক্সট্রা পে করতে হবে না। তাহলে এখান থেকে বোঝা যায়, যদি আপনি কোনো কোম্পানির মালিক হন, তাহলে সেই কোম্পানি গ্রো করতে গেলে আপনি কি ব্যাংক থেকে লোন নেবেন, না হচ্ছে কিছু শেয়ার পাবলিকের মধ্যে দেবেন, যেখানে আপনার ব্যাংক থেকে লোন নিলে কি হচ্ছে, আপনার মাসে ইন্টারেস্ট দেওয়ার হেডেক থাকছে, অথচ পাবলিকের মধ্যে যদি আপনি শেয়ার বা ইকুইটি দেন, সেখানে আপনার মাসে ইন্টারেস্ট দেওয়ার বা লোন পরিশোধ করার কোনো হেডেক থাকছে না। আপনি সাধারণতই নাম্বার 2 অর্থাৎ দ্বিতীয় অপশানটা নেবেন, যে কোম্পানির আমি কিছু শেয়ার পাবলিকের মধ্যে দিই, তাতে পরে আমার কোম্পানির যে এক্সট্রা হেডেক বা ইন্টারেস্ট পেমেন্ট বা ব্যাংক লোনের টাকা পরিশোধ করা লাগবে না। এবার দ্বিতীয় নম্বরে আসি, যে কোম্পানি তার শেয়ার বা ইকুইটি পাবলিকের মধ্যে দিতে চাইছে, সেটা কিভাবে সম্ভব হয়? যে কেউ কোম্পানির কোনো ব্যালেন্স শিট না দেখে, কোম্পানি কী লাভ করছে কী লস করছে সেসব না দেখে কোম্পানি, যে কোনো কোম্পানি বললো যে আমাকে কিছু টাকা দাও, অথচ পাবলিক সেখানে টাকা ইনভেস্ট করবে, সেটা হতেই পারে না, সেটা ইম্পসিবল হয়। এই জন্যেই কোম্পানি তার আইপিও নিয়ে আসে। আইপিওর ফুল ফর্ম হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং। যখনই কোম্পানি তার শেয়ার প্রথমবার পাবলিকের মধ্যে বিক্রি করবে, তখন তাকে বলা হয় ইনিশিয়াল পাবলিক অফারিং, অর্থাৎ আইপিও। পাতি বাংলায় বলতে গেলে এটা বলা যায় যে কোম্পানি পাবলিকের থেকে যে টাকা তোলে, তার যে প্রসেস, বা কোম্পানি পাবলিকের কাছে তার যে শেয়ার বিক্রি করে তার যে প্রসেস, এই প্রসেসকে আইপিও বলা হয়, ইনিশিয়াল পাবলিক অফারিং। এবার আমরা 2 নম্বরে আসি, কোনো কোম্পানি তার আইপিও নিয়ে আসবার যে প্রয়োজন বা মোটিভ কী থাকতে পারে, এটা আমরা নাম্বার 2তে বুঝি। যে কোনো কোম্পানি তার আইপিও নিয়ে আসতে চাইছে, অবশ্যই আইপিও নিয়ে আসতে চাইলে তার মোটিভ কটা থাকতে পারে, মোটিভ দুটো থাকতে পারে। একটা হচ্ছে কোনো কোম্পানি XYZ কোম্পানি, ওই প্রথম যেটা উদাহরণ দিলাম যে 10টা তার ফ্যাক্টরি আছে, সে আরও 20টা বা 50টা ফ্যাক্টরি করতে চাইছে। সেই ক্ষেত্রে কোম্পানি
আইপিও নিয়ে আসতে চলেছে, এটা একটা রকম মোটিভ হতে পারে। আর এক রকম মোটিভ হতে পারে কোম্পানি আগের থেকেই ব্যাংকের থেকে লোন নিয়ে রেখেছে বা কোথার থেকে লোন নিয়ে রেখেছে, সেই লোনটা পরিশোধ করতে গিয়ে যে কোম্পানি আইপিও নিয়ে আসতে পারে। অর্থাৎ এই দুটো মোটিভেই কোম্পানি তার আইপিও নিয়ে আসতে পারে। এবার আমরা 3 নম্বরে আসবো, কোম্পানি আইপিও নিয়ে আসতে চাইছে তার কি প্রসেস থাকতে পারে, এটা আমরা একটু বোঝবার চেষ্টা করব। যখন কোনো কোম্পানি তার আইপিও নিয়ে আসতে চায় তখন সেই কোম্পানির কিছু ডকুমেন্টস তৈরি করতে হয়, যেটা কিনা 3 বছরের ব্যালেন্স শিট, কোম্পানির রেভিনিউ কেমন করছে বা কোম্পানি যা যা করেছে 3 বছর ধরে, সেই সব বিষয়গুলো একটা ডকুমেন্টস তৈরি করা হয়। এই ডকুমেন্টস কোম্পানি সেবির কাছে জমা রাখবে এবং তারা বলবে যে তারা কোন কোন এক্সচেঞ্জে তারা এর লিস্টিং করতে চায়। এই যে ডকুমেন্টস কোম্পানি সেবিকে দিচ্ছে, এইটাকেই মার্কেটের ভাষায় বলা হয় DRHP, ড্রাফট রিড হিয়ারিং প্রসপেক্টাস। অর্থাৎ সেবিকে এই যে ডকুমেন্টসগুলো দেওয়া হয়, এটা হচ্ছে যারা এই কোম্পানিতে আইপিওতে ইনভেস্ট করতে চান তারা অবশ্যই এই ডকুমেন্টস পাবলিকলি এটা আপনি দেখতেই পারেন। এটাকেই বলা হয় DRHP, ড্রাফট রেট হিয়ারিং প্রসপেক্টাস। এই ডকুমেন্টসে কোম্পানি তার 3 বছরের ব্যালেন্স শিট, তার প্রফিট অ্যান্ড লস এবং কোম্পানির মোটিভ এই ডকুমেন্টসে দেওয়া থাকে, যে কোম্পানি কী কারণে আইপিও নিয়ে আসতে চাইছে। এই কোম্পানি আরও ব্যবসা গ্রো করার জন্য আইপিও নিয়ে আসতে চাইছে, না কোম্পানি আগের থেকে লোন নেওয়া আছে সেই লোন পরিশোধ করার জন্য আইপিও নিয়ে আসতে চাইছে। অবশ্যই আপনি যখনই কোনো আইপিওতে অ্যাপ্লাই করবেন বা আইপিওতে অ্যাপ্লাই করতে চাইবেন, তখনই এই DRHP এই যে ডকুমেন্টস, এই ডকুমেন্টস অবশ্যই আপনারা চেক আউট করবেন। এবার আমরা আসি নাম্বার 4-এ, আইপিওতে আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি। আইপিওতে বেসিক্যালি অ্যাপ্লাই করতে গেলে আপনাকে কী করতে হবে, ডিম্যাট অ্যাকাউন্ট থ্রু আপনাকে আইপিওতে অ্যাপ্লাই করতে হবে। যদি আপনার কাছে এখনও ডিম্যাট অ্যাকাউন্ট না থাকে, তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ডিম্যাট অ্যাকাউন্টের লিঙ্ক পাবেন, সেখান থেকে ফ্রি অফ কস্ট আপনি ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। এবং এই আইপিওতে আপনি যখন অ্যাপ্লাই করবেন, আপনার ডিম্যাট অ্যাকাউন্টের যে টার্মিনাল, সেখানে আপনি দেখতে পারবেন যে আইপিওতে আপনার কবে আইপিও অ্যাপ্লাই করতে পারছেন, কবে থেকে আইপিও লিস্টিং হবে এবং কবে আপনার অ্যালটমেন্ট না হলে কবে আপনি টাকা ফেরত পাবেন এবং কবে আপনার অ্যালটমেন্ট হচ্ছে। তো অবশ্যই আপনারা ডিম্যাট অ্যাকাউন্টের টার্মিনাল থেকে এটা দেখতে পারবেন। এবং আইপিওতে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই আপনাকে ডিম্যাট অ্যাকাউন্ট রাখতে হবে। একটা কথা মাথায় রাখবেন, আইপিওতে যখন আপনি অ্যাপ্লাই করবেন, তখন আপনি যদি মনে করেন যে বেশি করে আইপিওতে অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনার একটা প্যান কার্ড অর্থাৎ একটা অ্যাকাউন্ট থেকেই আপনি যদি আইপিওতে অ্যাপ্লাই করেন, অ্যালটমেন্ট হওয়ার চান্স কম থাকবে। আপনি যদি মনে করেন যে না এই কোম্পানিটা ভালো, আইপিওতে অ্যালটমেন্ট করতে হবে বেশি করে, তাহলে আপনি আলাদা আলাদা বা পরিবারের আরও যারা আছে তাদের প্যান কার্ড দিয়ে আলাদা ডিম্যাট অ্যাকাউন্ট খুলে সেখান থেকে আপনি আইপিওতে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে অ্যালটমেন্ট হওয়ার প্রবণতাটা আপনার বেশি থাকবে। এবং আপনি আপনার ডিম্যাট অ্যাকাউন্ট আপনার স্মার্টফোন দিয়েই খুলতে পারবেন। ডিম্যাট অ্যাকাউন্টের যে প্রসেস সেটা পুরোটাই ডিজিটাল ফর্মে হয়, এখানে আপনার কোনো সমস্যা হওয়ার কথা না। যদি কোনো সমস্যা হয় আপনি কাস্টমার কেয়ারে ফোন করে সাথে সাথে আপনি সেখান থেকে সমস্যার সমাধান করতে পারেন। এবার আমরা একটু আসি আলোচনায় যে আইপিওতে অ্যাপ্লাই করতে অ্যাডভান্টেজ কী আছে। ধরুন XYZ কোনো কোম্পানি আইপিও আপনি অ্যাপ্লাই করতে চাইছেন, সেই কোম্পানি এর আগে প্রিভিয়াসলি ব্যাপক রেভিনিউ জেনারেট করেছে এবং কোম্পানি প্রফিটেবল কোম্পানি। এবং কোম্পানির কী হয়, আইপিওতে আপনি অ্যাডভান্টেজ কী পান, সেই কোম্পানি যদি আইপিওতে অ্যাপ্লাই করছেন বা আইপিও নিয়ে এসছে, তাহলে কোম্পানির নামটাও সবাই জানতে পারে, নামটাও বাড়ে, তার সাথে সাথে কোম্পানি তার ব্যবসার পদ্ধতি বা ব্যবসাও বাড়তে পারে। এই কারণে আইপিওতে অ্যাপ্লাই করে বিগত বেশ 2 বছরের ট্রেন্ডিংয়ে দেখা যাচ্ছে যে যারা যারা আইপিওতে অ্যাপ্লাই করেছেন ভালো ভালো কোম্পানিতে, প্রায় কেউ 70%, 80%, 90% প্রফিট করতে পেরেছেন। এবার লাস্ট আছে আইপিওর ডিসঅ্যাডভান্টেজ কী আছে। ডিসঅ্যাডভান্টেজ বলতে, আপনি যদি কোনো আইপিওতে অ্যাপ্লাই করুন, ধরুন সেই আইপিওর প্রাইস ব্যান্ড 170 টাকা। আইপিওর ডিসঅ্যাডভান্টেজ সবসময় মার্কেট ট্রেন্ড দেখতে হবে। মার্কেট ট্রেন্ড যদি বেয়ারিশ থাকে, তাহলে মনে করবেন যে আইপিওতে 90% থেকে 94% চান্স থাকে যে আপনার আইপিও ডিসকাউন্ট প্রাইসে খুলবে। ডিসকাউন্ট প্রাইস মিনস আপনি যত টাকায় আপনার অ্যালট হয়েছে তার থেকেও কম প্রাইসে আইপিও খুলতে পারে। যদি স্বাভাবিকভাবে বলা যেতেই পারে যে মার্কেটের ট্রেন্ড যদি নেগেটিভ থাকে, আপনি যদি আইপিওতে আপনি অ্যাপ্লাই করেন, তাহলে আপনার লস হয়ে যাওয়ার চান্সটাই অনেকটা বেশি থাকবে এবং প্রফিট হওয়ার চান্স খুবই কম থাকবে। সেই কারণে আইপিওতে অ্যাপ্লাই করবার আগে মার্কেটের ট্রেন্ড অবশ্যই দেখবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আমরা শিখতে পারলাম কি, যে আইপিও কী, কোম্পানি আইপিও কেন নিয়ে আসে, তার মোটিভ কী থাকতে পারে। 3 নম্বর হচ্ছে আইপিও যে কোম্পানি আনে তার কী প্রসেস থাকতে পারে। নাম্বার 4 হচ্ছে আমরা বেসিক্যালি আইপিওতে কীভাবে অ্যাপ্লাই করতে পারি। নাম্বার 5 হচ্ছে কোম্পানিতে আইপিওতে বা যে কোনো কোম্পানির আইপিওতে
আমরা অ্যাপ্লাই করলে তার কি অ্যাডভান্টেজ থাকতে পারে। নাম্বার 6 যে কোনো কোম্পানির আইপিওতে অ্যাপ্লাই করবার পরে ডিসঅ্যাডভান্টেজ কী থাকতে পারে। অবশ্যই যারা যারা দেখছেন এই ভিডিও সম্পর্কে কোনো কোয়ারি থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, এবং যারা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তার কারণ পাতি বাংলা ভাষায় সবচেয়ে বড় অপশন চেঞ্জ সিরিজ চলতে চলেছে আমার এই চ্যানেলে। তো সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।